গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি রান্না করছি একটা জিনিস, চলো তোমাদের সবাইকে দেখাই আমি কি রান্না করছি। তো তার জন্য একটা জায়গায় আমি কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিলাম। সুজি নেওয়ার পর আমি এখানে একটু জল মেশালাম, কারণ সুজিটাকে নরম করার জন্য। তো জল মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার পর এখানে আমি কিছু ধরনের সবজি কেটে নিয়েছি, তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারো, আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দিলাম। তারপর আমি এখানে নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ডিম ফেটানো কমপ্লিট হয়ে গেলে আমি ওই সুজির মধ্যে আমি ডিমটাকে মিশিয়ে দিলাম। তো এই যে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নেওয়ার পর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম। এই রান্নাটা করার পিছনে একটা হিস্ট্রি আছে। আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, ওর নাম সায়নী। তো ও আর কি এই টিফিনটা বারবার নিয়ে আসতো, আমার খুব ভালো লাগতো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কীভাবে বানাস, তো ও বলেছিল যে আমার মা এরকমভাবে বানায়। তো এইটার টিফিনটার নাম কি আমি জানি না, ও আমাকে বলেছিল এই টিফিনটার নাম হচ্ছে ছিলা। তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করো। তারপর এই যে নুন জিরে গুঁড়ো মেশালাম, তারপরে এক সাইডে তাওয়া বসিয়ে জল ছড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর ওর মধ্যে দিলাম অল্প একটু তেল। তারপর তেলটা তাওয়াতে লাগিয়ে নেওয়ার পর ওই যে ব্যাটারটা দিয়ে দিলাম, কি যতটুকু পেরেছি গোল করার চেষ্টা করেছি। তোমরা যারা যারা ভালো করে পারো তো বেশ ভালোই হবে। তারপর এই যে ব্যাটারটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার পর আমার খুব খিদে পাওয়াতে আমি খেয়ে নিলাম একটা বিস্কিট। তারপর আমি এসে আবার উল্টে দিলাম। এইভাবেই একে একে সমস্তগুলো ভেজে নিলাম। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ ফল কেটে নিয়েছি। ফল কাটার পর এই যে প্লেটটাকে আমি গুছিয়ে নিয়েছি, আমি 4 ভাগ করে করে দিয়েছি, তোমরা চাইলে একটু অন্যরকম করতেই পারো। তারপর এই যে সকালবেলা কিন্তু শীতকালের সকালে এরকম যদি একটা হেলদি ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু পুরো জমে যায়। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকে তবে আসি, এইখানে ভিডিওটা আমি শেষ করলাম।